বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বেষ্টিত কক্সবাজার বিমানবন্দর থেকে দূরদেশে বিমান ওড়ার স্বপ্ন বহুদিনের। সেই স্বপ্ন পূরণের পথে বিশাল এক সুসংবাদ এসেছিল গত ১২ অক্টোবর। সরকার আনুষ্ঠানিকভাবে এটিকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে। কিন্তু সেই ঘোষণার উচ্ছ্বাস মিলিয়ে যেতে না যেতেই এসেছে অপ্রত্যাশিত খবর। মাত্র ১২ দিনের মাথায় সেই আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। প্রশ্ন উঠেছে, এত দ্রুত কেন এই উল্টো পথে হাঁটা? এই স্থগিতাদেশের একটি মূল কারণ হলো আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর আগ্রহের অভাব। একটি বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো বিদেশি এয়ারলাইন্সগুলোকে আকৃষ্ট করে আঞ্চলিক যোগাযোগ বাড়ানো। কিন্তু এই ঘোষণার পর একমাত্র জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছিল। অন্যান্য বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স তো বটেই, এমনকি দেশের অন্যতম বেসরকারি সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সও এই মুহূর্তে ফ্লাইট চালাতে রাজি হয়নি। একটিমাত্র আন্তর্জাতিক ফ্লাইট নিয়ে এই ব্যয়বহুল বিমানবন্দর আদৌ লাভজনক হবে কিনা, সেই অর্থনৈতিক বাস্তবতা নিয়ে সরকারের নীতি নির্ধারক মহলে বড় ধরনের প্রশ্ন উঠেছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হলেও আন্তর্জাতিক অপারেশনের জন্য বিমানবন্দরের প্রস্তুতি এখনও পুরোপুরি শেষ হয়নি। সমুদ্র ছুঁয়ে নামার যে বিশাল স্বপ্ন নিয়ে রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে, সেই মোট ১০,৭০০ ফুট রানওয়ের মধ্যে এখনও ১,৭০০ ফুট কাজ বাকি রয়েছে। চালু আছে ৯,০০০ ফুট রানওয়ে। পাশাপাশি ১১,০০০ বর্গফুটের দৃষ্টিনন্দন নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ এখন পর্যন্ত ৮৫% শেষ হয়েছে। ভবনটি এখনও সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত নয়, তাই পূর্ণাঙ্গভাবে সাজানো সম্ভব হয়নি কাস্টমস ও ইমিগ্রেশনের ডেস্কগুলো। বিমানবন্দরটির নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিও বিবেচনায় এসেছে। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সরকারকে দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে। সরকার চাচ্ছে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক অপারেশনে যাওয়ার আগে যেন নিরাপত্তার কোনো সামান্যতম ফাঁকও না থাকে। ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার মানদণ্ড আরও কঠোর করা প্রয়োজন। প্রাথমিকভাবে ধারণা করা এই ৩টি বাস্তবিক কারণেই সরকার তড়িঘড়ি করে দেওয়া ঘোষণাটি স্থগিত করেছে। এটি একটি সাময়িক বিরতি। বাকি কাজগুলো দ্রুত শেষ করে এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেই কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল শুরু হবে।